রমজান মাসে মৃত্যু হলে কি হয় জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। রমজানের বিকেলে গ্রামের শান্ত মসজিদ চত্বর। চাচা, আপনি প্রতিদিন এতক্ষণ বসে থাকেন, ক্লান্ত লাগে না? না বাবা, এটা আমার অভ্যাস, এতে শান্তি পাই। ক্লান্ত তো লাগে বাবা, কিন্তু আল্লাহর কথা বললে মনটা হালকা হয়ে যায়। আপনি সবসময় বলেন ভালো মৃত্যু, ভালো মৃত্যু কেমন? ভালো মৃত্যু হলো শান্ত মনে ইমানের সাথে আল্লাহর কাছে যাওয়া। আচ্ছা, যখন মানুষ আল্লাহকে মনে রেখে বাঁচে, তখন মৃত্যু ভয় নয়, দেখা করার সময় হয়। সবাই বলছে আজ খুব বরকতের রাত। প্রতিটা রাতই বরকতের হতে পারে যদি মনটা পরিষ্কার থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, তুমি রাজি থাকলে আমিও রাজি। চাচা, চাচা শুনছেন? কাদের সাহেব কি মারা গেছেন? হ্যাঁ, সবাই বলছে কাদের সাহেব মারা গেছেন, সবাই তাই বলছে। ইন্না লিল্লাহি, তিনি চলে গেছেন। রমজান বরকতের সময়, কিন্তু আসল সবর মনে থেকে বেঁচিলেন, তাই তার বিদায়েও শান্ত হলো। ভালো মৃত্যু সময় দেখে আসে না, ভালো মৃত্যু আসে ভালো জীবনের পরে। ইমাম সাহেব, এখন তার কবরের কি হবে? রমজানে মারা গেলে আল্লাহর রহমতে কবরের পরীক্ষা সহজ হয় বাবা। কবর মানুষের আমল অনুযায়ী হয়। যদি সে আল্লাহকে ভয় করে চলে, মানুষের হক নষ্ট না করে নামাজ পড়ে, তাহলে আল্লাহ তার কবর প্রশস্ত করেন। আর যদি কেউ গুনাহ করে? আল্লাহ ক্ষমাশীল, তওবা করলে তিনি ক্ষমা করেন। আল্লাহ ন্যায়বান আবার দয়ালু। তাই এই সময়ে মৃত্যু হলে আমরা আশা করি আল্লাহ তাকে ক্ষমা করবেন। হাফিজ সাহেব তো কাউকে কষ্ট দেননি, সব সময় কোরআন পড়তেন। তাই আমরা দোয়া করব, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। হতে পারে বাবা, যে মানুষ আল্লাহের জন্য বাঁচে, তার কবর অন্ধকার নয়, আলোয় ভরে যায়। তাহলে আমাদের কি করা উচিত? ধৈর্য ধর বাবা, সময় সবকিছু ঠিক করে দেবে। রমজানে মারা যাওয়ার আশা না করে রমজানের মতো জীবন কাটানোর চেষ্টা করো। আমাদের উচিত মৃত্যুকে সবসময় স্মরণ করা আর দুনিয়াতে ভালো কাজ করা। দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া শুধু একটা পরীক্ষার জায়গা। হ্যাঁ দাদা। তাই আমাদের কর্তব্য সময়কে অপচয় না করে সঠিক কাজে লাগানো। আজ তো প্রথম রোজা, আপনাদেরকে জানাই রোজার মাসে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদের সবার রোজা কবুল করুন, আমিন। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আরো এরকম ইসলামিক ভিডিও পাবেন।